আমার রাসূলের আল্লাহ কত মাকাম দিয়েছিলেন। আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে পারবে? আতর। আমার এলাকায় একটা সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে চুড়ি পরতে পারবে। পড়ে বিধবা নারীরা হাতে চুড়ি পরে? হ্যাঁ, পড়ে না। বিধবা বলুন তো, বিধবা নারীরা নাকে নাকছাবি পরে? পড়ে না। কালারিং ড্রেস পরে? পড়তে পারে না। কারণ এটা স্বামীর সম্মান। তেমন সমিতি দেখতে পাওয়া যায়। সবাই মিলে এখন আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দো জাহানের বাদশা। সবাই মিলে বলছে, আমিনা তুমি কোথায় খুশবু পেলে? আমিনা বাড়িতে কাজ করে আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলে জোর করে বলো না ভাই। মক্কার জমিনে ছড়িয়ে যায়, সবাই মিলে ধরছে, আর মানুষরা কানা ঘুষা করছে, আমিনা কোথায় খুশবু পেলো? তো খুশবু মাকে মাকে, এই তো দুনিয়ার কোনো খুশবু না। সবাই মিলে চলে গেছে, আমিনা বলো কোথায় খুশবু পেলে? আমিনা বলছে, শুনো, আমিনা আব্দুল মুত্তালিব মক্কার সর্দার, মাথা কাটা যায় লজ্জায়, নিজের স্ত্রীকে বলছে, আমিনা কোথায় খুশবু মাকে? স্ত্রী বলে, আমিও কদিন ধরে দেখছি আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। জোরে বলবে না? কোথায় আতর ঢেলেছে? গোসলখানায়। বলছে যাও, আমিনার কাছে চলে গেছে। দুইজন মিলে যে বলছে, আমিনা তুমি কোথায় খুশবু পেলে? আমিনা মুখ থেকে থুতু বার করে, থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। জোরে বলো না সুবহানাল্লাহ। আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন গরম মরুভূমির বাড়ি থেকে বের হয়ে যায়, আকাশের মেঘগুলো আমি আমিনা আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি গরম বালির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন এরকম ভাবে মরুভূমির কাছে যাই, পাথরের উপরে পা রাখি, পাথরের উপরে পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যাই, আল্লাহর কুদরত, অটোমেটিক কুয়ার পানি উপরে উঠে যায়। জোরে বলবে না? অটোমেটিক কুয়ার পানি থাকে না, অটোমেটিক উপরে উঠে যায়। যাও সবাই মিলে গিয়ে এখন আমিনা বলছে, আব্বা এটা আমার না, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আছে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে জেনে রেখে দেন। তো এরকম ভাবে আল্লাহ রাসূলের সাহাবীরা এরকম কি করলেন দেখেন, কোন নবী আল্লাহ কত মাকাম, কত ইজ্জত দিয়েছে। আমি সেই রাসূলকে নিয়ে কিছু কথা বলতে চাই। আরবের আল্লাহ রাসূলের এক দাইমা ছিলেন, যার নাম কি সিফা। যিনার নাম কি সিফা, যিনি ছিলেন আব্দুর রহমান বিন আউফের আম্মা, আল্লাহ রাসূলের দাইমা। এমন সময়তে আমার রাসূল বলছেন, যাও, আমার রাসূল বলছেন চলে যাও তুমি এখান থেকে। বলছে, আমি অনেক বাচ্চা দেখেছি, আমি প্রতিটা বাচ্চা খাদনা করা থাকে না, কিন্তু আমার রাসূলকে কেন কি জানো মায়ের পেটে খাদনা করে দিয়েছে। জোর করে বলো। 2 নাম্বার, প্রতিটা বাচ্চার শরীরে ময়লা থাকে, আমার রাসূলের কে জানো, রাসূলের আল্লাহ জানো মায়ের পেট থেকে ময়লাকে পরিষ্কার করেছে। প্রতিটা বাচ্চার নারী কাটতে হয়, আমার রাসূলের আল্লাহ কে জানো মায়ের পেটেই নারী কেটে দিয়েছে। জোরে বলে। এরকম ভাবে আল্লাহ রাসূল দুনিয়ায় আসলেন, ডান দিকে ভর দিলেন, সিজদায় চলে গেলেন। কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলছে, খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল দুনিয়ায় এসে সিজদায় যে কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলছে। আম্মা আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলেন, বলছে যে দেখি বলুন তো আল্লাহ সমাজের বুকে 313 জন রাসূল দিয়েছিলেন। কতজন? 313 জন। হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন আমরা অনেক হুজুরদের মুখ থেকে শুনেছি 1,24,000। উনারা যেটা বলে ওটাও ঠিক,
আর আমি যেটা বলছি এটাও ঠিক। নবী রাসূল আলাদা, নবী রাসূল মিলিয়ে 1,24,000 মতান্তরে 2,24,000, কিন্তু আল্লাহ অনলি ফর রাসূল পাঠিয়েছে 313 জন। আচ্ছা বলুন তো সোনাডাঙ্গার আব্বারা, আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছে, কোন নবীর কলেমার শেষে আল্লাহ রাসূল শব্দ লিখেছে? হ্যাঁ না বলো না। কোন নবীর কলেমার শেষে রাসূল শব্দ লিখে নাই। প্রমাণ নেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। হযরতে মুসা নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হযরতে ঈসা নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হযরতে সুলাইমান নবী এরকম ভাবে হযরতে ইসমাঈল নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল জাবিহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছিলেন। तमाम নবীদের আল্লাহ কোন নবীর কলেমা শেষে রাসূল বলে লিখে না, কিন্তু আপনার আমার নবীর কলেমা শেষে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলে কোন নবীর কলেমা। শুধু তাই নয়, গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন আল্লাহ तमाम নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ तमाम নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদাসসির বলে ডেকেছে। জোরে বলো না সুবহানাল্লাহ। সব নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছে। আম্মা জান আমিনা বলতে লাগে, আমার শিশু পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে, আমি আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতির কি হবে? অনুরূপ ভাবে নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন। কোন জায়গায়? জোর করে বলুন। 4 জায়গায়, অনেক জায়গায়। আচ্ছা বলুন তো, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদের বেশি ভালোবাসে? কথা বলেন। ইয়েস, নবী আমাদেরকে বেশি ভালোবাসে। নবী চিরজীবন উম্মতের কথা ভাববেন। কিন্তু দেখেন আমি 4টে আলোচনা করি। 1 নাম্বার, দুনিয়ায় এসে সিজদায় গেলেন, কাদের কথা বললেন? জোর করে বলো না। উম্মতের কথা। কাদের কথা? উম্মতের কথা। এটা 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাসূলের যখন জান কবজ হবে, জিবরাইল ফেরেশতা নবী আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখে দিয়েছে। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি আমার বুকে যেন উহুদ পাহাড়টাকে রেখে দিয়েছো। আল্লাহ নবীকে আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মতন এমন আসানির সহিত জান কবজ আমি কারুর করব না। আল্লাহ নবী বলছে, আজরাইল তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, কত যুবক হবে, কত বাচ্চা হবে, তাদের কত কষ্ট হবে। যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। এটা 2 নম্বর। নবী আপনার আমার কথা ভাবে, আর আমরা উম্মত। সুবহানাল্লাহ একটু জোর করে বলবনি? নিয়ত করি বসেছি যে হুজুর বললেও বলবনি, তাই তো? একটু জোর করে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজ সবসময় এরকম রাখতে হবে। কে বলছেন না বলছেন আমার কানে ফাঁকি দিতে পারেন, আল্লাহকে দিতে পারবেন? জোর করে বলেন। তুমি বলছো না বলছো এটা কিন্তু আমার আল্লাহ শুনতে পাচ্ছে। তাহলে প্রত্যেকের উচিত বসেছেন মানে সুবহানাল্লাহ বলা। 3 নাম্বার, আল্লাহ রাসূল উম্মতের চিন্তা করবে যখন নবীকে কবর থেকে তোলা হবে। কোথা থেকে? কথা বলে না, একটু বলো বলো। কবর থেকে 3 নাম্বার চিন্তা করবেন, কবর থেকে যখন তোলা হবে। আচ্ছা বলুন তো, এখন আমরা দরুদ করি কার উপরে? নবী পাকের উপরে দরুদ পড়ি, নবী পাকের উপরে। আচ্ছা আমরা কি চিরজীবন বাঁচবো না মরে যাব? মরে যাব। কিয়ামতের আগে সব মানুষ শেষ।
কে তখন নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে দুনিয়াতে যখন মানুষ কেউ থাকবে না, মানুষ কেউ থাকবে না, দুনিয়ায় কোনো মানুষ থাকবে না, তখন সবাই দুনিয়াতে কোনো মানুষ থাকবে না, তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। জোরে বলেন, কারা দরুদ পড়বে? ফারিস্তারা। ফারিস্তারা মারা যাবে। এই তো কথা বলছেন, ভালো লাগছে। এটা হচ্ছে আমি আমার আব্বাদের কাছে, ভাইদের কাছে আলোচনা করতে এসেছি, খুশি নিয়ে একটু আলোচনা করতে চাই। ফারিস্তারাও মারা যাবে, চারজন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন? চারজন। প্রথম তিনজন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল প্রত্যেকে জান কবজ করে নেবে। আজরাইল বলবে, আল্লাহ আমাকে একটু ছেড়ে দিলে হতো। কে বলবে? আজরাইল বলবে। আল্লাহ বলবে, না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই আয়াত দ্বারা যে প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল বুকে হাত রাখ, আজরাইলও মারা গেল। আল্লাহ বলছে, এতদিন ফারিস্তারা নবীর উপরে দরুদ পড়ছিল, তাহলে এখন কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফারিস্তা নাই, কে দরুদ পড়বে? আল্লাহ বলে, যখন দুনিয়ায় কেউ থাকবে না, আর সে আজিম থেকে বসে বসে আমি আল্লাহ আমার হাবিবের উপরে দরুদ পড়ব। জেনে রেখে দেন, একটু তাকবীর মাঝে মাঝে দিতে হয়, তবে দেখবেন ঈমানি পাওয়ার বাড়ে। একজন দেন তো, সবাই মিলে বলেন তো দেখি। এই তুমি চুপ করো, আরেকজন অন্যজন দাও, অন্যজন দাও, জোর করে, যার গলা একটু বেশি জোরে আওয়াজ। একজন আল্লাহ তাকবীর দিতে। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন, আল্লাহ কবুল করে নেন। তো এখন আল্লাহ আবার চারজন ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করবেন। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে, শুনছো তো? আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও, আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে, আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। কে বলবে? জোরে বলো না। জিবরাইল বলবে, আল্লাহ আমি মারা গিয়েছিলাম, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে, জিবরাইল যা, জমিনকে জিজ্ঞেস কর। জিবরাইল ফেরেশতা জমিনের কাছে চলে আসবে, এই জমিন, আমার হাবিবের কবর কোথায়? জমিন বলবে, ভাই জিবরাইল মাফ করো, কিয়ামতের আগে আল্লাহ আমাকে এমন উলট পালট করেছে, কে কোথায় কবরে চলে গেছে আমি জানি না। কিতাবে আছে এক একটা কবর থেকে 70টা করে ব্যক্তি, কটা করে? 70টা করে। বুঝে কার কোথায় কবর আমি জানি না। যারা হাজী সাহেব আছে জিজ্ঞেস করে দেখেন, আল্লাহ রাসূলের কবর আর বিলালের কবর কয়েক হাজার মাইল ডিসটেন্স। ভুল বলছি না ঠিক বলছি? আমার ভাই যাই উমরায় নিয়ে যান, জিজ্ঞেস করে দেখেন আল্লাহ রাসূলের কবর আর বিলালের কবর কিন্তু অনেক দূরে, কিন্তু কিতাবে আছে কিয়ামতের দিনে আল্লাহ রাসূলের পায়ের দিক থেকে বিলালকে তোলা হবে। জোরে বলে, কাকে তোলা হবে? বিলালকে। যাই সবাই মিলে বিলালের কাছে চলে গেছে। আর তার বিলাল কালো বলে কেউ মুসাফা করতো না, কেউ মুআনাকা করতো না, মন খারাপ করে চুপ করে বসে থাকতো। একটু বিলালের কথা বলি, তারপরে আসছি এই নবী নিয়ে যেটা 3 নম্বর আলোচনা করছে। বিলাল কালো বলে কেউ মুসাফা করতো না, মনে দুঃখ খুলিয়ে মদিনার মসজিদে এক জায়গায় মন মারা করে চুপ করে বসে থাকতো। আল্লাহ নবী ডাক দিয়ে পাঠালেন, বাবা বিলাল, আমি নবী, আমার কাছে এসো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত বিলাল আল্লাহ নবীর দরবারে গেলেন। আল্লাহ নবী বলে, ওগো বাবা বিলাল, চলে যাও চলে যাও, একখানা খুরমা নিয়ে আসো। হযরত বিলাল একখানা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে, ও বাবা বিলাল, তুমি অর্ধেক খুরমা খেয়ে নাও। হযরত বিলাল অর্ধেক খুরমা খানা খেয়ে নিলেন, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরত বিলাল
বিলাল বাকি অর্ধেক খুরমা খানা রেখে দিলেন। আল্লাহ নবী বিলালের ছোটা খানা খেতে যায়। আল্লাহ নবী বিলালের ছোটা খানা যখনই খেতে যায়, হযরত বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ছোটা আমি খাবো, হুজুর আপনি আমার ছোটা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। আল্লাহ নবী বিলালের ছোটা খানাকে সাহাবাগণকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরত বিলালের কথা বলি। আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ এরকম ভাবে বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম, বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছিল। বিলালকে এরকম ভাবে গোটা মক্কার জমিনে ঘুরিয়ে মরুভূমির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল। বিলালকে তবুই বলে আহাদ আহাদ শব্দ খানা বার করতে লাগে। বিলালের জীবের মধ্যে বাবলা গাছের কাঁটা বিলালের জীবের মধ্যে ফুঁকি দেওয়া হয়েছিল, তথাপিও বিলালের মুখ থেকে আহাদ আহাদ শব্দ বার করতে লাগে। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ বিলালের জন্য দোয়া করলেন, ও বাবা বিলাল আমি নবী তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাতে যেন সম্মান বাড়ায়। হযরত বিলাল আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলুন তো দেখি বিলালের সম্মান আল্লাহ বাড়িয়েছিল। মদিনার মসজিদে ইমাম ছিল আমার রাসূল, কিন্তু মুয়াজ্জিন ছিল বিলাল। বিলাল আযান দিত, বিলালের আযান খানা অনেকে পছন্দ হতো না। আল্লাহ নবীর দরবারে নালিশ করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিলালের আযান খানা আমাদের ভালো লাগে না, বিলালের কণ্ঠস্বর জড়িয়ে যায়। ও যুবকেরা, পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে কে আযান খানা দিবে, বিলাল আর আসে না। পরের দিন তাহাজ্জুদের টাইমে হযরত বিলাল আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিল, আল্লাহ পাক ওয়ালা দিয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি, আল্লাহ আযানের মধ্যে যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আর আসে না, কে আযান খানা দিবে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে দিয়ে জানিয়ে দাও ওই কালো বিলালের আযানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবার সাথে তুলে দিও, হে হযরত বিলাল কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যাও। হযরত বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, হে হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না, আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। যাও সেই বিলাল, তাহলে বিলালকে কোন দিক দিয়ে তোলা হবে বললাম? জি পায়ের দিক থেকে, রাসূলের পাকের পায়ের দিক থেকে বিলালকে তোলা হবে। তখন জমিনও বলতে পারবে না নবীর কবর কোথায়। কিতাবে সে নবীর কবর থেকে নূর বের হতে থাকবে, জোরে বলবে না, আরেকটু চিল্লে হবে না? কি বের হবে? নূর বের হবে, যে নূরটা বেরিয়ে বেরিয়ে আল্লাহর আরশে আজিমে ঠেকে যাবে, যেটা হবে না? জিবরাইল নবীকে কবর থেকে তুলবে। এই বিরক্ত লাগছে নাকি আপনাদের? জিবরাইল নবীকে আপনার কবর থেকে তুলবেন, নবী জিবরাইলকে ডাকবে, জিবরাইল আমার উম্মতরা কই? তোমরা দাঁড়িয়ে থাকবে ভাই বোন, আমি যুবকদের অনেক ভালোবাসি, বিশ্বাস করেন, একটু এসে বসে যাও না। আল্লাহ রাসূল একদিন ওয়াজ করছেন,
কিছু যুবক এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর ওয়াজ শুনছে। আল্লাহ নবী চাদরটা দিয়ে বললেন, এই বাবা যাও এই চাদরটা বাবা মিকদাদ চাদরটা জমিনে ফেলে দাও, চাদরটা জমিনের উপরে বিছিয়ে তুমি আমি নবী আমার ওয়াজকে বসে বসে শুনো। জোরে বলে জেনে রেখে দেন। তো অনুরূপ ভাবে এখন জিবরাইলকে আল্লাহ নবী বলছে, জিবরাইল যাও আমার উম্মতরা আমি নবী আমার ইস্তেকবালে আসে না, আমাকে তারা আনতে আসে না। বলছে হুজুর এখনো কোনো উম্মতকে তোলা হয়নি। আল্লাহ নবী বলছে, না তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ? বলছে না হুজুর এখনো কাউকে তোলা হয়নি। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও। আল্লাহ রাসূলের মন খারাপ, জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে যায়, আল্লাহ পাকের কাছে যায়। ওরে আল্লাহ পাক আপনার হাবিব মন খারাপ করেছে উম্মতের জন্য। আল্লাহ পাক জানিয়ে দেয়, হে হযরত জিবরাইল আমার হাবিবকে মন খারাপ করতে মানা করো, কারণ হাবিবের কান্না, হাবিবের মন খারাপ আমি আল্লাহ সহ্য করতে পারি না। হে হযরত জিবরাইল চলে যাও আমার হাবিবের ফরিয়াদ থেকে আমি আল্লাহ কবুল করে নি। চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। কত হাজার? 70,000। আল্লাহ নবীর কাছে চলে আসে। নবী বলছে জিবরাইল যাও না আরেকটু বাড়িয়ে নিয়ে এসো। জিবরাইল আবার আল্লাহর কাছে চলে যাচ্ছে। আল্লাহ নবী বাড়াতে বলছে। আল্লাহ বলছে যা জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দে ওই 70,000-এর এক একজন 1,000 করে প্রতি হাজারে 70,000 করে জান্নাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাত। তাহলে কটা আলোচনা হলো? কথা বলেন। 3টে বাকি আছে কটা? একটা আমি আলোচনা করব বলেছি কটা? 4 জায়গায় নবী উম্মতের কথা ভাববেন। 4র্থ নাম্বার